তো দেখো আজ থেকে 4 দিন আগে যেহেতু খুঁটি পুজো হয়েছে, তো মূল যে খুঁটি সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই মূল খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। দুদিক থেকে দর্শনার্থীরা প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শন করতে সক্ষম হয়। এখানে প্রত্যেকটা বাস কিন্তু একটা সিরিয়াল অর্ডার ওয়াইজ কিন্তু সাজানো। বৃন্দাবনের প্রেম মন্দির, আর বৃন্দাবন মানেই কিন্তু একটা মধুর ভাব, প্রেমের ভাব। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে আমি রয়েছি হচ্ছে কোথায় সেটা আশা করি এতক্ষণে তোমরা টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখা বুঝেই গেছো। তো হ্যাঁ গাইজ, আমি এখন রয়েছি হচ্ছে কল্যাণী রথতলার মাঠে। তো এইবারে এইখানের যে থিম সেটা কিন্তু মানে আমাদের সকলের প্রিয় বৃন্দাবনের প্রেম মন্দির। আর বৃন্দাবন মানেই কিন্তু একটা মধুর ভাব, প্রেমের ভাব, তাই না? তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো দেখো আজকে হচ্ছে 11ই জুলাই, আর এখানে খুঁটি পুজো হয়েছে হচ্ছে 7ই জুলাই, অর্থাৎ রথের দিন। ইতিমধ্যে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, আর 4 দিনে কতটা কাজ হয়েছে তোমরা আশা করি বুঝতেই পারছো। আর সেই সাথে কিন্তু 4 দিনের মধ্যে পিছন দিকে খুঁটি করে কিন্তু ওখানে কাজ শুরু করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছেন। অর্থাৎ কেননা 4 দিনের মধ্যে প্রায় অনেকটাই কিন্তু বলতে গেলে 5 to 8% কিন্তু তারা স্ট্রাকচার তুলে দিয়েছেন। তো গত বছর এইখানে কিন্তু হয়েছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো সেটাকে নিয়ে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে সেইটাই কিন্তু পাথেয় করে এই বছর কল্যাণীর রথতলায় বৃন্দাবনের প্রেম মন্দিরকে উপস্থাপন করতে চলেছে আমাদের দুর্গাপুজো 2024-এ। তো দেখো আজ থেকে 4 দিন আগে যেহেতু খুঁটি পুজো হয়েছে, তো মূল যে খুঁটি সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই মূল খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। আর দেখো কত সুন্দরভাবে এদের কাজ এগিয়ে চলছে, মানে বলতে গেলে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে মূল যে পুজো মণ্ডপ সেখানটা কিন্তু মানে মূল পুজো মণ্ডপের কিন্তু 50% ডান। অর্থাৎ এই যে এরিয়াটা এটি কিন্তু মূল পুজো মণ্ডপ, যেখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে ওই পাশটায়। আর এইখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা মাতৃ প্রতিমা দর্শন করতে সক্ষম হবে। আর দেখতেই পাচ্ছ কীভাবে তারা কাজে বিরাজমান। প্রত্যেক দিন কিন্তু প্রচুর মানুষ তারা নিজেদের অক্লান্ত পরিশ্রম এখানে দিয়ে যাচ্ছে, যাতে আমাদের দুর্গাপুজোটা আমরা ভালোভাবে এনজয় করতে পারি। তো দেখো এইখানটায় কিন্তু তারা তাঁবুটা নিয়ে প্রাথমিক কাজ কিন্তু শুরু করে দিয়েছে। আমরা তো দেখলাম অ্যানাকন্ডা আছে। ওই কাকু বলছেন যে ওই ভেতরে নাকি অজগর আছে, যাই হোক এগুলো জাস্ট পুরো ফানি। তো দেখো এখানে কিন্তু তারা প্রতিনিয়ত কাজে বিরাজমান। আর হ্যাঁ দেখো প্রথম পর্যায়ে কিন্তু তারা কাপড় ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দড়ি বানাচ্ছে, কেননা প্রচুর পরিমাণে দড়ি কিন্তু এখানে প্রয়োজন, কেননা প্রত্যেকটা বাঁশকে বাদ দিয়ে দড়ি ছাড়া তো সম্ভব না। আর একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা বাঁশ কিন্তু একটা সিরিয়াল অর্ডার ওয়াইজ কিন্তু সাজানো বা বলতে পারো বাঁধা রয়েছে। প্রত্যেকটা দেখো এরকম ট্যারা করে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু জয়েন্টের লিঙ্ক রয়েছে, যাতে কোনোভাবে যদি একটা দড়ি কোনোভাবে ছিঁড়ে যায়, আমি চাই না এরকমটা হোক, তাও যদি কখনো কিছু হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য বাকিগুলো কিন্তু আরেকটাকে ঠিক বাঁচিয়ে নেবে। তো সেইভাবে এত সুন্দরভাবে এটা প্রিপারেশান রয়েছে, আমার জাস্ট এক কথায় মনোমুগ্ধকর লাগলো কিন্তু, মানে একদম সেফটি নিয়ে একদম টপে রয়েছে। কিন্তু হ্যাঁ একটা জিনিস এখানে যেটা প্রত্যেকবার আমরা দেখে থাকি সেটা একবার তোমাদেরকে আমি আবার শেয়ার করে দিতে চাইবো, যে এইখানে কিন্তু দর্শনার্থীরা দুদিক দিয়ে প্রবেশ করে, একই সাথে দুদিক থেকে দর্শনার্থীরা প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শন করতে সক্ষম হয়। অর্থাৎ এই একটা এন্ট্রেন্স, এই যে দেখতে পাচ্ছ একটা এন্ট্রেন্স, আর ওই একটা এন্ট্রেন্স। তো এই দুটো এন্ট্রেন্স দিয়েই কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে। দেন এখানে হচ্ছে মাতৃ প্রতিমা থাকে, মাতৃ প্রতিমা দর্শন করে তারা। ওকে, অ্যান্ড দেন এই পাশ থেকে একটা এক্সিট বেরিয়ে যাচ্ছে, আর ও পাশ থেকে আরও একটা এক্সিট বেরিয়ে, দুটোই কিন্তু ওই পাশে মেলা হয়েছে। এখন হচ্ছে রথ যেহেতু, তাই রথের মেলা রয়েছে, তার ওখান থেকে কিন্তু তারা বাইরের দিকে বেরিয়ে যাবে। অ্যান্ড দেন ও পাশ থেকে আবার আরও অন্যান্য কল্যাণীর যে পুজোগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করতে সক্ষম হবে। তো চলো এবার চলে আসি হচ্ছে পথ নির্দেশিকা। পথ নির্দেশিকাটা আমার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, কেননা সবাই এটা চেনে। তো তোমরা যদি তাও না চেনে থাকো তাদের জন্য আমি বলে দেবো, তোমরা এখানে সর্বপ্রথম চলে আসো কাঁচরাপাড়া, শিয়ালদা ডিভিশনের কাঁচরাপাড়ায় চলে আসো। তোমরা এই জন্য যে কোনো কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট আর হচ্ছে কি কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে পারো কাঁচরাপাড়ায়। অথবা তোমরা যদি মুর্শিদাবাদের সাইড থেকে আসো, যে কোনো শিয়ালদাগামী ট্রেন সেগুলো ধরে চলে আসো কাঁচরাপাড়ায়। দেন ওখান থেকে তোমরা
টোটো কিংবা অটোতে, আমি প্রেফার করবো যে অটোতে আসো, কেন টোটোতে ভাড়া একটু কস্টলি। তো এই জন্য বলবো অটোতে আসো। অটোতে 10 টাকা কিংবা 15 টাকা করে নেবে। একদম ওই যেখানে আর কি ওই যেদিক দিয়ে সোজা চলে গেলে ফুচকাপাড়া বা শহীদ পল্লী, ঠিক ওইখানটায় নামিয়ে দেবে। তারপর তোমরা ডান দিকে কিছুটা হাঁটলে, জাস্ট 2 থেকে 3 মিনিটে হাঁটা পথ, তারপরে তোমরা পৌঁছে যাবে হচ্ছে এই কল্যাণী রথতলার মাঠে। আর এইখানটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে এই পুজো মণ্ডপটা। তো চলো আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, প্রেম মন্দির তো সকলের জন্য বুক ভরা ভালোবাসা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, টাটা।